চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। শনিবার রাতে সদর থানায় এসআই বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে নিহত ২ জন সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফিরোজ জানান, ঘটনা তদন্তে কাজ চলছে। এদিন ভোরে ফাটাপাড়া এলাকার একটি বাড়িতে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে মারা যান জিহাদ আলী ও আলামিন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ভ্যালকন MS পাইপ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, মামলার অগ্রগতি সম্পর্কে জানাবেন, নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা? হ্যাঁ মিলা, যেমনটা আপনি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে ২ যুবকের মৃত্যুর ঘটনায় গতকাল রাতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আহত ৩ জন সহ নতুন করে আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে। এবং আপনি জানেন যে গতকাল শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের একটি বাড়িতে হাত বোমা তৈরির সময় হঠাৎ করে প্রচন্ড বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হন জিহাদ আলী এবং আল আমিন নামে ২ যুবক। এবং তাদের ময়নাতদন্ত শেষে আজ সকালে নিহতদের পরিবার কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তো চাপানো সদর মডেল থানা এসআই বেলাল হোসেন বাদী হয়ে দায়ের করা এই মামলায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত এবং পলাতক চেয়ারম্যান শাহিদ রানা টিপুকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তো এজাহারে উল্লেখ করা হয়েছে যে এলাকায় আধিপত্য বিস্তার এবং সহিংস কর্মকাণ্ডের উদ্দেশ্যেই হাত বোমাগুলো তৈরিতে অর্থায়ন এবং নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি শহীদ রানা টিপুর সংশ্লিষ্টতা রয়েছে। তো পুলিশ জানিয়েছে যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বদিলুর রহমান, মিনহাজ এবং শুভকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং নতুন করে আটক করা হয়েছে মোহাম্মদ ইউসুফ এবং শাকিল নামে আরো ২ জনকে। এছাড়া এখন পর্যন্ত আর নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে বাড়ির মালিককে আসামি করা হলেও বোমা তৈরির অন্যতম যে সহযোগী হিসেবে পরিচিত কালামের ভাই দুলালকে মামলায় অন্তর্ভুক্ত না করা স্থানীয় এলাকাবাসীর মাঝে এই মুহূর্তে ক্ষোভ বিরাজ করছে। তো বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক পুরোপুরি কাটেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল এবং নজরদারিও জোরদার করা হয়েছে। পুলিশ বলছে যে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান তাদের অব্যাহত রয়েছে। তো মিলে এই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।